বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতের খবরও পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে, আমাদের নিতে হবে না, কারণ সাধারণ জনগণের উপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। এই অত্যাচারীকে মানুষ কখনো গ্রহণ করবে না। লিবিয়া থেকে বৃহস্পতিবার ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজী থেকে এই বাংলাদেশিদেরকে দেশে ফেরানো হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ায় এনসিপির সমাবেশে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। বুধবার বিকেল ৫:৩০টার দিকে শহরের পৌর পার্কের টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন। এদিন বিকালে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি। অন্যদিকে এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল ৫টার দিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পর একদল শিক্ষার্থী ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর তাদের মধ্যে ৩ দফা মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এমনকি সার্জিস আলম বক্তব্য দেওয়ার সময়ও তাদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। সমাবেশে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকেই প্রতিরোধের সূচনা হবে। আওয়ামী লীগের শাসনামলে গত ১৬ বছরে বগুড়ার সব দিক থেকে বঞ্চিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, চাকরি, প্রমোশন, অবকাঠামো সবখানে বৈষম্য করা হয়েছে। বগুড়ার বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়নি। আধুনিক হাসপাতালকে তৃতীয় শ্রেণীর প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয় নাই। এ সময় ঢাকা থেকে বগুড়া সরাসরি রেল লাইন চালুর দাবি জানান এনসিপির মুখ্য সংগঠক। আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি রাজধানীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে একথা বলেন। দেশপ্রেম ও পেশাদারিত্ব আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি যুগোপযোগী ক্ষমতা ও দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। তিনি বলেন, বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার পরিবহন বিমান, রাডার সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রফেসর ইউনূস বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছেন। অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে, বললেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে, আমাদের নিতে হবে না, কারণ সাধারণ জনগণের উপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। তাই এই অত্যাচারীকে মানুষ কখনো গ্রহণ করবে না। নেতাকর্মীদের হুঁশিয়ারি করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। দলে কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয়। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।
এ সময় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে আপনাদের ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি, তাহলে আবারও আপনাদের কল্যাণে ভালো কাজগুলো করব। এ সময় খালেদা জিয়ার বার্তা নিয়ে তিনি বলেন, আমাদের নেত্রী হাসপাতালে বসে থেকেও বলেছেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে। জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের উপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। লিবিয়া থেকে বৃহস্পতিবার ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজি থেকে এই বাংলাদেশিদেরকে দেশে ফেরানো হচ্ছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বুধবার এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজির গানকুদা ডিটেনশন সেন্টারে আটক ছিল। অবশিষ্ট ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইট যোগে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। রাষ্ট্রদূত তাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এছাড়া তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে তাদের আহ্বান জানান। একই সঙ্গে দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তিনি তাদের পরামর্শ দেন। রাষ্ট্রদূত ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং IOM এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।